কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন অখিলেশ ঋতুজাকে বলছেন এ বাড়িতে মুক্তির কথাই শেষ কথা। মুক্তি যেটা বলবে সেটা মেনে কম্পাসকে চলতে হবে। হ্যাঁ, তোমার কথা কেউ শুনতে পারবে না, আর তুমি এ বাড়ির থেকে আজ থেকে কিছু বলবে না, তুমি চুপ করে থাকবে শুধু। আমি যেটা বলছি সেটা কিন্তু লাস্ট কথা। আর একটা কথা বলে, আমার ছেলে বিহার কম্পাসকে পছন্দ করে না, তাই কম্পাস এ বাড়িতে থাকতে পারে না, এসব বলে। তখন বিহান ছুটে আসার মায়ের কাছে আর বলে, বাবা তুমি কিন্তু আমার মাকে এভাবে অপমান করতে পারো না, আর আমার মায়ের অধিকার কেউ কেড়ে নিতে পারে না। আর যদি কেউ কেড়ে নেওয়ার চেষ্টাও করে সেটা কিন্তু আমি এক মুহূর্তের জন্য কিন্তু বরদাস্ত করব না বলে ঋতুজার মুখের দিকে তাকিয়ে থাকে। তখন অখিলেশ বলে, শোনো একটা কথা বলি আমি, হ্যাঁ, এই কলেজ, এ বাড়ি, এই যত যা আছে সব কিছু আমার নামে, তাই আমি যেটা বলবো সেটাই কিন্তু লাস্ট কথা হবে। তাই এখানে কারোর কথা কিছু বলার থাকবে না, কারোর কথা কিছু চলবেও না। তখন বিহান বলে, কেন চলবে না? এখন আমি বলবো, আমার মায়ের অধিকার নিয়ে আমি বারবার কথা বলবো। আর কিসের জন্য বলবো না কথা? অবশ্যই বলবো। তখন অখিলেশ বলে, কেন বলবে? আর যদি আমার বিরুদ্ধে কোনো কথা বলে তাহলে আমি জানবো যে আমার বিরুদ্ধে যারা কথা বলছে তাদের জন্য দরজা সারা জীবনের জন্য খোলা আছে, বেরিয়ে চলে যেতে পারবে যেখানে। তখন বিহান রেগে যায়, আর তখন ওর বাবাকে আবারও কিছু বলতে আসলে ঋতুজা বিহানের হাতটা চেপে ধরে থাকে, আর তখন ইশারা করে বলে, না কিছু বলতে হবে না তুমি। তখন অখিলেশ সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় যে কম্পাস আর জিৎ দুজনেই গিয়েছে সেই ল্যাবে কাজ শুরু করার জন্য। আর সেখানে গিয়ে বলছে জিৎ, লে আমাদের এখনও হাতে 2 ঘন্টার টাইম আছে, এই 2 ঘন্টার মধ্যেই আমাদেরকে কাজটা এগিয়ে রাখতে হবে। আমাদেরকে সবসময়তে কিন্তু ফলো করছে বিহান স্যার, আর ক্লাস যদি একটা মিস হয় তাহলে কিন্তু আমাদেরকে সন্দেহ করবে। তখন কম্পাস বলছে, শুধু বিহান স্যার না, মোনালিসাও কিন্তু আমাদেরকে সন্দেহ করছে, ও কিন্তু ফলো করে, কিন্তু আমাকে কখনো দমে রাখতে পারবে না মোনালিসা। তাই বলছি শোন, এবার কাজটা শুরু কর। আমাদের একটা যদি ভালো ডক্টরের সাজেশন পেতাম তাহলে কিন্তু কাজটা করতে এগোতো। তখন জিৎ বলে, ঋতুজা ম্যাডামকে যদি বলিস তাহলে ঋতুজা ম্যাডাম যদি কোনো সাজেশন দেয়। তখন কম্পাস বলে, তা কিন্তু ঠিক বলেছে। তখন কম্পাস মনে মনে বলে, কিন্তু মার সাজেশন পেয়েছি এটা কিন্তু অখিলেশ স্যারকে কিছুতেই জানানো যাবে না খুব। অন্যদিকে দেখা যায় যে অখিলেশ ফোন করে অভিজ্ঞান দত্তকে। তখন বলে, সব কিছু ঠিকঠাক আছে তো? আর ঠিক তখনই শেষটা চা দিতে যায় ওর শ্বশুর মশাইকে। আর তখন অভিজ্ঞান দত্ত বলে, না সব কিছু ঠিক না, একটা মারাত্মক ক্ষতি হয়ে গেছে। তখন বলে, মারাত্মক ক্ষতি? কী ক্ষতি? আর তখন শেষটা দাঁড়িয়ে ভাবতে থাকে, কার কথা বলছে বাবা, আর কার সঙ্গে বা কথা বলছে? আমি তো সবটা শুনতেও পেলাম না খুব। তখন অভিজ্ঞান দত্ত বলে, শোনো, অভিজিৎ ভৌমিক কিন্তু হার্ট অ্যাটাক করেছে। তখন অখিলেশ বলে, কী বলছেন আপনি? তো হ্যাঁ, তো এখন কোথায় আছে? নিশ্চয় জেলার হাসপাতালে। তখন বলেন, না, ডিস্ট্রিক্ট হসপিটালে ওকে নিয়ে গেছে। আর একটা কথা বলি, যতক্ষণ না আমি এই কাজটা ঠিকঠাক হয়ে যাচ্ছে কম্পাসের দ্বারায়, ততক্ষণ কিন্তু এই কথাটা জানানো যাবে না যে অভিজিৎ ভৌমিক হার্ট অ্যাটাক হয়েছে। তাহলে কিন্তু আমাদের কাজটা করবে না, ওকে কিন্তু একটা টোপ দিয়ে কিন্তু কাজটা করাচ্ছি, তাই মাথায় রাখবে। তখন অখিলেশ বলে, ঠিক আছে, কেউ ওই কথাটা জানবে না তখন অভিজ্ঞান দত্ত বলে, আমি এখনই যাচ্ছি ডিস্ট্রিক্ট হসপিটালে দেখতে কী হয়েছে তাই। এদিকে শেষটা বলে, আমাকে এখনই জানাতে হবে কম্পাসকে। অন্যদিকে দেখা যায় মাহি আর মোনালিসা দুজনেই হাত মেলায়। আর তখন সেখানে অরিনা স্যার বলে, বাহ দিদি বাহ, আমি যে তোকে কতটা হেল্প করলাম তোকে সেভ করার জন্য, আর তুই আমাকেই ভুলে গেলি। তখন মোনালিসা বলে, সত্যি অনেকটা সেভ করেছে। তখন মাহিকে মোনালিসা জিজ্ঞেস করে, আচ্ছা মাহি, তুমি কালকে রাত্রে কী খেয়েছিলে? তুমি কি সত্যি কি ড্রিঙ্ক করেছিলে? তখন বলে, কেন আমি বলবো না, আমি বলবো ড্রিঙ্ক করেছিলাম। আর সবার কাছে কম্পাস ভালো আসবে? এমনি তো কম্পাসকে সবাই মাথায় তুলে নাচে, আর আমি আমার দোষটা স্বীকার করে নেবো? কখনোই না। তখন মোনালিসা বলে, একদম তুমি রাইট কাজ করেছো, কিন্তু আর একটা জিনিস যদি ঠিকমতো পাঠিয়ে দিতে পারি না তাহলে একদম কমপ্লিট হয়ে যাবে, কম্পাস এই বাড়িতে কিছুতেই টিকতে পারবে না। তখন মাহি বলে, কী জিনিস? তখন বলে, দাঁড়াও দেখাচ্ছি বলে একটা ভিডিও দেখায়। আর সেই ভিডিওতে দেখাচ্ছে যে কম্পাস জিতকে জড়িয়ে ধরেছে। আর বলে, এই ভিডিও কি সত্যি? তখন মাহি বলে, না পুরোটা সত্যি না, একটু মিথ্যে, এই মিথ্যেটা দিয়ে তো ওর ধ্বংস করতে হবে ওকে, এসব বলে। অন্যদিকে কম্পাস শেষটাকে ফোন করে আর বলে যে কি, আচ্ছা কাকিমা, সেদিনকে দাদুর সঙ্গে অখিলেশ স্যার কী কথা বলেছে তুমি কি কিছু শুনতে পেয়েছো? তখন বলে, না রে মা, কিছু শুনতে পাইনি, শুধু শুনতে পেয়েছি যে তোকে দিয়ে কিছু একটা কাজ করাতে চাইছি। তখন কম্পাস বলছে যে, হ্যাঁ, আমাকে দিয়ে একটা কাজ করতে চাইছে অখিলেশ স্যার, সেটা জানি, কিন্তু দাদু কী সম্পর্কে এই কাজের সাথে সেটাই কিছু বুঝতে পারছি না। তখন শেষটা বলে, শোন, আমার কথা শুনতে পাচ্ছিস তো? পারছি, বলো, আমার কিছু বলার আছে তোকে। আমি ফোন করতে যাচ্ছিলাম, কেউ যেন অসুস্থ, কারো হার্ট অ্যাটাক হয়েছে, ওটা বারবার করে বলছিল। তখন
কম্পাস বলে কার হাঁটাহাঁটি হয়েছে, তুমি কি নামটা শুনেছো? তখন শেষটা বলে নামটা শুনেছি কিন্তু পেটে এসছে মুখে আসছে না, কি একটা ভৌমিক, কি এদের না কিদের নাম। তখন কম্পাস বলে এর দিয়ে নাম, তুমি কাকিমা একটা নাম বলছি বলো তো এই নামটা কি, তো কী নাম? অভিজিৎ ভৌমিক কি? তখন বলে হ্যাঁ। তুই কি এই লোকটাকে চিনিস? তখন বলে কাকিমা তুমি কি আমার সারনেমটা ভুলে গেলে, আমার নাম ভৌমিক কিন্তু। তখন বলে হ্যাঁ, তো এই লোকটা কে? এটা হচ্ছে আমার বাবা অভিজিৎ ভৌমিক। তখন শেষটা বলে হ্যাঁ আমি তো শুনেছিলাম অনেকবার, কিন্তু আমি ভুলে গেছিলাম। তুমি জানো আমার বাবাকে কোন হসপিটালে নিয়ে গেছে? তখন শেষটা বলে হ্যাঁ, ডিস্ট্রিক্ট হসপিটালে, আর সেখানে বাবাও এখনই যাচ্ছে। তো ঠিক আছে আমি রাখছি, সব কিছু খবর পেলে তোমাকে জানাচ্ছি। তখন ফোনটা রেখে দিয়ে জিৎকে বলে জিৎ ডিস্ট্রিক্ট হসপিটালে আমাকে একটু নিয়ে চল তো, নিয়ে যেতে পারবি? তখন জিৎ বলে হ্যাঁ পারবো, কিন্তু তুই কী করে যাবি, তোর রোজ রোজ ক্লাস কামাই হবে তো, না আমি তোকে নিয়ে যাচ্ছি চল। এদিকে দেখা যায় যে বিহান কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে, আর ঠিক তখনই একটা এসএমএস আসে, আর এসএমএসটা দেখা যায় একটা ভিডিও। তখন ভিডিওটা অন করলে দেখতে পায় যে কম্পাস আর জিৎ রাতের বেলাতে দাঁড়িয়ে আছে, আর দুজনে দুজনকে জড়িয়ে ধরেছে। তখন বিহান রেগে যায়, আর সব কথাগুলো ভাবতে থাকে যে ওর সঙ্গে আর কম্পাসের সঙ্গে সব রোমান্টিক মুহূর্তের কথাগুলো ভাবতে থাকে। তখন বিহান বলে ছি কম্পাস ছি, ঘরে তোমার স্বামী থাকতে তুমি অন্য ছেলের সঙ্গে এরকম করছো? মানছি যে তোমার আমার সঙ্গে বনে না, তোমাকে বিয়ে করার পর থেকে কিন্তু মোনালিসার সঙ্গে আমি এরকম সিচুয়েশন কোনো দিন নিয়ে আসিনি, আর তুমি এটা কী করলে আমার সঙ্গে? ঠিক তখনই ঋতুজা ঘরে আসার বলে বিহান বেটা তোমার সঙ্গে কিছু কথা আছে। তোমার বাবা চাইছে না যে আমি কলেজের সম্পর্কে কিছু আর বলে আর সেখানে জড়াই, আর আমার তোমার বাবার সঙ্গেও কোনো ঝামেলা করার কোনো ইচ্ছা নাই খো, তাই বলছি যে আমি আর কলেজে যাব না খো। কিন্তু তুমি মন খারাপ করে বসে আছো কেন? তুমি তো সব কিছু ওখানে শুনলে, ওখানে কম্পাসের কোনো দোষ নাই, মাহির দোষ। মাহি একদিন দেখবা অনেক বিপদে পড়বে, আর যেদিন বিপদে পড়বে সেদিন কিন্তু তুমি বুঝবে যে কম্পাস নির্দোষ ছিল, কম্পাস কোনো অন্যায় করেনি খো। বলে সেখান থেকে ঋতুজা চলে যেতে গেলে অমনি বিহান ভিডিওটা চালিয়ে ওর মায়ের দিকে দেখায়, আর এটা কি মা? তখন ঋতুজা বলে এটা কি? তো হ্যাঁ, এরপরও কি তোমার মনে হবে যে তোমার আদরের বৌমার প্রতি কি একটুও তোমার মনটা ভাঙবে না? তখন বলে দেখি। তখন ঋতুজা ভিডিওটা নেয় আর দেখতে শুরু করে। তখন বলে এই ভিডিওটা তুমি কোথায় থেকে পেলে? তখন বিহান বলে কোথায় থেকে ভিডিওটা পেলাম, কে দিল, এটাই কি তোমার কাছে ইম্পর্টেন্ট? তোমার বৌমা কি করে বেড়াচ্ছে রাত বিরেতে একটা ছেলের সঙ্গে, সেটা কি ইম্পর্টেন্ট না? এরপরও তুমি বলবে যে ও খুব সতী সাবিত্রী একটা মেয়ে, আর আমাকে বলছো কি যে ওর প্রতি লয়াল হয়ে থাকতে? আমি কী করে থাকবো মা, তুমি বলো, আমার প্রতি কি এটা ও অন্যায় করছে না খুব? তখন ওখানে ঋতুজা চুপচাপ দাঁড়িয়ে থাকে, আর বিহান তখন একের পর এক বলে যায়, বলে মা কেন এরকম অন্যায় করছে ও, এসব বলে। অন্যদিকে আগাম পর্বে দেখা যাবে যে কম্পাস আর জিৎ চলে গেছে সে ডিস্ট্রিক্ট হসপিটালে, আর সেখানে গিয়ে জিজ্ঞেস করছে যে ভৌমিক, অভিজিৎ ভৌমিক বলে এখানে কেউ কেবিনে আছে, কোন কেবিনে আছে বলতে পারবেন? তখন ওখানে রিসেপশনে বলছে ঠিক আছে দেখে বলছি, আর ঠিক অভিজ্ঞান দত্ত সেই মুহূর্তে সেখানে যায় আর ওদেরকে দেখে, আর বলেন যেটা ভয় করছিলাম সেটা কিন্তু হলো। আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর কিছু ভুল বলে থাকলে ক্ষমা করবেন।